সফল কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে কোন শ্রেণীর ব্যক্তিগুলো সফল, যে সফলদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করবে এবং সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা তা থেকে ব্যয় করবে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব এর অর্থ হচ্ছে, প্রকৃত শাব্দিক অর্থ হচ্ছে অদৃশ্য, অজানা, গায়েব। এখন আমরা অদৃশ্য বলতে অদৃশ্যের প্রতি ঈমান আনানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন অদৃশ্যটা কি? আমরা কি দেখে ঈমান আনয়ন করব, কিসের প্রতি ঈমান আনবো? চলুন অতীতের একটা কথার দিকে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের কয়টি রুকনের কথা বলেছেন? ঈমানের রুকন কয়টি? ঈমানের রুকন 6টি। তার মধ্যে দেখেন ঈমান শব্দের অর্থ কি, ঈমান এর শাব্দিক অর্থ কি? ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, তার সাথে স্বীকৃতি দেওয়া। এই বিষয় হয়তো বা আগে একবার ঈমান সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপরেও আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। তো ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, সাথে সাথে স্বীকৃতি দেওয়া। এখন আমরা আল্লাহ তাআলাকে চোখে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের রব একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন। এই যে আপনি জানছেন বিল গায়ব, যে আল্লাহ তাআলাকে না দেখে না বুঝে তার প্রতি ঈমান এনে তার ইবাদতে লিপ্ত থেকেছেন, এইটার নাম হচ্ছে ঈমান। আরেকটি সাপোজ উদাহরণ দেই, যে অদৃশ্যের প্রতি কিরকম আপনি ঈমান আনছেন। যে আপনি একজন বলেছে যে দরঙ্গটেক পাকা রাস্তার মাথায় এখানে জামিয়া রহমানিয়া সালাফিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স আছে। আপনারা জানছেন, কোন সংবাদের মাধ্যমে জানছেন যে দরঙ্গটেকে একটি সালাফি প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ সালাফি মসজিদ রয়েছে, যেখানে আহলে হাদিস সালাত আদায় করে থাকেন। আপনি এটা একজনের মাধ্যমে জানছেন। জানার পরে আপনার নলেজ দিয়ে আপনি